জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু যেন থমকে গেছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা কঠিন সময়ের পর একটা সুন্দর নতুন শুরু অপেক্ষা করে। চলুন আজ আমরা এমন কিছু সংকেত বা লক্ষণ নিয়ে কথা বলি, যেগুলো দেখলে বোঝা যায় যে জীবনের মোড় ঘুরতে চলেছে আর ভালো দিন সত্যিই আসছে। শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার কি এখন মনে হচ্ছে যে জীবনের একটা বেশ কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার। ঠিক যেমন গভীর রাতের পর সুন্দর একটা সকাল আসে, ঠিক সেভাবেই খারাপ সময়ের পর ভালো সময় আসাও কিন্তু জীবনেরই একটা নিয়ম। এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, একটা ছোট্ট আশার আলো। তবে দেখুন, এই যে পরিবর্তন, এটা কিন্তু হুট করে একদিনে চলে আসে না। ভালো সময় আসার ঠিক আগে আমাদের জীবন বা চারপাশের প্রকৃতি আমাদের কিছু ছোট ছোট সূক্ষ্ম সংকেত পাঠাতে শুরু করে, আর এগুলো চিনতে পারলে বোঝা যায় যে একটা ইতিবাচক পরিবর্তন আসছে। এই যাত্রার শুরুটাকে আমরা বলতে পারি ঝড়ের পর যেমন আকাশটা শান্ত পরিষ্কার হয়ে আসে, ঠিক তেমন একটা অনুভূতি, যখন সবচেয়ে খারাপ সময়টা কেটে গিয়ে সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। তো আমরা এই পুরো জার্নিটাকে না 3টে ভাগে ভাগ করে দেখব। প্রথমে পরিবর্তনটা কিভাবে আমাদের ভেতর থেকে শুরু হয়, তারপর সেই বদলটা বাইরের জগতে কিভাবে প্রভাব ফেলে, আর সবশেষে নিজের ওপর বিশ্বাস ফিরে আসার সেই অসাধারণ মুহূর্তটা নিয়ে কথা বলবো। তো প্রথম পর্যায়ে, যাকে বলা যায় নীরব আভ্যন্তরীণ বিপ্লব, মানে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কিন্তু জানেন তো খুব নিঃশব্দে শুরু হয় আমাদের নিজেদের মনে, আমাদের চিন্তাভাবনার জগতে। বাইরের কেউ কিছু বোঝার আগেই এই বিপ্লবটা ভেতরে ভেতরে ঘটে যায়। যখন একা থাকতে আর ভয় লাগে না বা একঘেয়ে লাগে না, বরং নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, তখন বুঝতে হবে আপনি নিজের ভেতরের সত্তার সঙ্গে জুড়তে শুরু করেছেন। এই সময়টাই কিন্তু নিজেকে নতুন করে চেনার প্রথম ধাপ। আগে হয়তো যে কোনো কিছুতেই শুধু খারাপ দিকটাই চোখে পড়তো, তাই না? আর এখন হয়তো সেই একই পরিস্থিতিতেও একটু ভালো কিছু খোঁজার চেষ্টা করছেন। মানসিকতার এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু জীবনের বড় বদলের আসল ভিত্তি। ধরুন এক কাপ গরম চা কিংবা পড়ন্ত বিকেলের আকাশ, এই ছোট ছোট জিনিসগুলোই যখন মন ভালো করে দিচ্ছে, তখন জানবেন শান্তি আপনার জীবনে আসছে। বড় কিছুর জন্য অপেক্ষা না করে এই মুহূর্তগুলোকে উপভোগ করতে পারাটাই কিন্তু ভেতরের আসল সন্তুষ্টির লক্ষণ। অন্যকে দোষ না দিয়ে যখন কেউ নিজের ভুলটা ধরতে পারে আর সেটা মেনে নিতে পারে, বিশ্বাস করুন, এটা হেরে যাওয়া নয়, এটা আসলে মানসিকভাবে আরও পরিণত হয়ে ওঠার একটা বিরাট লক্ষণ। এখান থেকেই নিজের জীবনের দায়িত্ব নেওয়ার শুরুটা হয়। আচ্ছা, ভেতরের পরিবর্তন তো হলো, এবার চলুন দেখি এই বদলটা বাইরের দুনিয়ায় কিভাবে প্রভাব ফেলে। প্রথম লক্ষণটা হলো, যে সমস্যাগুলো আগে পাহাড়ের মতো বিশাল মনে হতো, সেগুলো এখন আর অতটা বড় লাগছে না। কেন বলুন তো? কারণ সমস্যাগুলো ছোট হয়ে যায়নি, আসলে আপনার ভেতরের শক্তিটা বেড়ে গেছে। দেখবেন একটা অদ্ভুত জিনিস ঘটবে, আপনার জীবন থেকে নেতিবাচক মানুষগুলো নিজে থেকেই কেমন যেন সরে যেতে থাকবে, আর ঠিক তখনই সেই খালি জায়গাটা পূরণ করতে একদম অপ্রত্যাশিতভাবে নতুন নতুন সুযোগ এসে হাজির হবে। যখন কেউ তার নিজের সময়কে দাম দিতে শেখে, একটা রুটিনের মধ্যে নিজেকে বাঁধে, তখন কিন্তু সাফল্যের দরজাগুলো এক এক করে খুলতে থাকে। এই শৃঙ্খলাবোধই আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আরেকটা খুব বড় সংকেত হলো ভয়ের চোখে চোখ রাখা। যে কাজটা করতে আগে ভয় পেতেন, এখন সেটা করার সাহস পাচ্ছেন। মনে রাখবেন, ভয়কে জয় করার মানেই হলো এক লাফে অনেকটা এগিয়ে যাওয়া। আর এখন আমরা চলে এসেছি এই যাত্রার একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, সেই মুহূর্তে যখন নিজের ওপর বিশ্বাসটা আবার ফিরে আসে। এতগুলো লক্ষণের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে জরুরি। যখন আপনি আবার নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন, নিজের ক্ষমতার উপর ভরসা ফিরে পাবেন, জানবেন আসল খেলাটাতে এবার শুরু হলো। ভবিষ্যতের সব সাফল্যের চাবিকাঠি এটাই। আসলে এই আত্মবিশ্বাসটাই হলো সেই লঞ্চপ্যাড, যেখান থেকে আপনার ভালো সময়ের রকেটটা আকাশে উঠবে। সবকিছুর শুরুটা তো হয় ঠিক এখান থেকেই। তাহলে বুঝতেই পারছেন, যদি এই চিহ্নগুলোর কোনো একটাও আপনার জীবনে দেখতে পান, তাহলে শুধু ভরসা রাখুন, ভালো সময় কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। জীবনের এই কঠিন সময়টাকে শত্রু ভাববেন না, ভাবুন এটা একটা গাইড, যে আপনাকে ঠিক সেই জায়গাতেই নিয়ে যাচ্ছে যেখানে আপনি আসলে পৌঁছাতে চান। এই কষ্টটাই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। তাই শুধু আজকের দিনটা একটু ধৈর্য ধরুন, এই পরিবর্তনের প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখুন। ভালো কিছু তৈরি হতে তো একটু সময় লাগে, তাই না?
আর সব শেষে শুধু একটা কথাই মনে রাখবেন, আজকের এই ধৈর্য আর চেষ্টার ফল আপনি কাল অবশ্যই পাবেন। আজকের সংগ্রামটাই আপনার আগামীকালের সুন্দর হাসির কারণ হবে।